অপরাধ কি না, তাদের জালিম নেত্রীর বিষয়ে লোককে জাগিয়ে দিচ্ছি যে জালিম, এ চোর, এ খুনি, এ দাঙ্গাবাজ, ইসলাম বিদ্বেষী। মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে ওটাকে সবাই চেনে, ওই যে দিল্লিতে মাথায় বসে আছে, ও জালিমকে সবাই চেনে, কিন্তু এ বন্ধু সেজে গাদ্দারি করছে, এটা বুঝতে পারছে না সে। আমরা দিন ইসলামের পক্ষে, ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে বাঁচতে চাই, মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরআন নিয়ে মরতেও চাই। আপনি যখন আমাদের পক্ষে নয়, যাদের পক্ষে তাদের সঙ্গে থাকুন, আমাদের কোনো আপত্তি নয়, কিন্তু আপনি আমাদের কাছেও থাকবেন, ভেতরে ভেতরে ওদের সঙ্গেও থাকবেন। এই দ্বিচারিতাটা চলবে না। কাতারকে ভাগ করার দরকার আছে না নাই? আজকে বড় দুঃখ লাগে, তোমার সামান্য বেঈমান নেতার গদি বাঁচাবার জন্য তুমি এত লড়াই করছো। আল্লাহর ঘরের জন্য কবে লড়াই করবে? আল্লাহর মসজিদ মাদ্রাসার জন্য কবে লড়াই করবে? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল, জীবন দিল, দুটো হাত পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, জবানের কথা দিয়েছে। এই লড়াইয়ের সর্বোচ্চ উত্তম বিষয় হলো কি? হাত থাকলে, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়ো, ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ করার যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। যদি এর পরে তাও না করে তুমি মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাথ দাও, কিসের তুমি মুসলমান? তোমার জানাজা হয়তো কোনো ভিআইপি পীর সাহেব এসে পড়বে, যদি জানার পরেও পীর সাহেব পরেও পীরের নামে কলঙ্ক ছাড়ার কিচ্ছু নয়। আর না জেনে যদি পরে আল্লাহ তাকে মাফ করবে, কিন্তু তোমার কবরে তুমি রেহাই পাবে না। এত বড় কথা বলে যাচ্ছি, এত বড় কথা বলে যাচ্ছি, তুমি ইসলামের দুশ্মন জানার পরেও কোন পীর যদি পীরজাদা আলেম উলামা তোমার জানাজা পড়ে, তার থেকে বড় গাদ্দার পীর পীরজাদা আলেম উলামা অন্য কে হতে পারে? আর না জেনে যদি এসে পড়ে, আল্লাহ তাকে মাফ করবে কেন সে জানে না, কিন্তু তোমার রেহাই নাই। তুমি ছেলে খেলা পেয়েছো আমার ধর্মটাকে নিয়ে, আমার ইসলামটাকে নিয়ে, যে যা খুশি পাচ্ছে বলে চলে যাচ্ছে। আর এর জন্য দোষী আমরা দোষী। ওরা এত সাহস পাচ্ছে একটাই কারণে, ওরা দেখছে আমাদের হাতে রাজ পাওয়ার, পুলিশ পাওয়ার আমাদের হাতে, যা খুশি আমরা করব, বেতাল যেই করবে জেলে ভরে দেবো, আর আমাদের হাতে কিছু নেই। অথচ আমরাই সবাইকে জিতাই। আসো, আগামী দিনে একটা শর্তে আমরা সবার সঙ্গে মিশতে রাজি, যে আমাদেরকে চেয়ারের পায়া দেবে তার সাথে আমরা আছি। এই যে হাসুনি, চারটের মধ্যে একটা যে দেবে, তোমার বেশি হলে আমাদেরকে বেশি দিতে হবে না, একটা দাও। আজকে ধরুন এই যে বসে আছে, যিনি আছে, তিনি যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, তিনটে থাকতো, ওইখানে বসে বলতে পারতো দিল্লি চলে যাও? বললেই বলতো উঠুন আমারটা আমি খুলে নেবো। একটা পা খুলিলে চেয়ার থাকবে? তার মানে সরকার পড়ে যাবে। তাহলে আমাদের 50-60টা দরকার আছে না নাই? বাস এটাই হলো আব্বাস সিদ্দিকীর কথা। আমি হুজুর বলে কি এটা আমার জাতিকে ভাবানোর অধিকার নেই? হ্যাঁ, আমার জাতি আমায় ভুল বুঝুনি। এ যদি সত্যি তোমাদের দরদি হয়, কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না? কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না? এ জানে যদি ভাগ দিয়ে ফেলি তাহলে আমি বলতে পারবো না যে ওখানে একটা বানালাম, এখানে একটা বানাবো, ওখানে একটা বানাবো। এটা বললেই বলবে আমারটা কই, আর না দিলেই বলবো আমারটা খুলে নেবো, সরকার পড়ে যাবে। আমার উলামা ভাই, ইমাম ভাই, আরে কি ভিক্ষা চাইছেন আপনি যে তার কাছে? হ্যাঁ, আপনি চাইবেন কেন যে আপনার সম্পদের ভাগীদারি আপনি নিজে গিয়ে অঙ্ক করবেন, নিজেরটা নিজে নিয়ে নেবেন? এটাও আপনি পেতে গেলে আপনাকে এই পাওয়ারে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, সৎ বুদ্ধি দেন। কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নিলে তো সোজা কথা বলে দিলাম, আনবেন না, আসবেন না। আমি আসবো না, বলবো না। আল্লাহকে বলবো আল্লাহ আমি যাইনি, তো আমি বলিনি, আমি যাইনি, কিন্তু আমি মেম্বারে উঠবো, আল্লাহ লোক জড়ো করবে। তোমরা লোক জড়ো করেছো? হ্যাঁ, কমিটি পয়সা দিয়ে এনেছো, গাড়ি ভাড়া করে এনেছো, হুমকি দিয়ে ভয় দেখিয়ে এনেছো। আব্বাস সিদ্দিকীর নামে কেউ আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ রসুলের পক্ষে বলে, তাই আল্লাহ জড়ো করিয়েছে। চল, তাহলে সবটা যখন আল্লাহর,
তাহলে আমি কার মুখের দিকে তাকাবো? আমি যা কিছু বলবো আল্লাহ রসুলের জন্য বলবো। এতে কার কি অসুবিধা হচ্ছে আমার দেখার দরকার নেই তো। তুমি যখন আমার দিনের বিরুদ্ধে বলো তখন তোমার মনে পড়ে না যে একটা আঘাত দিচ্ছি? তাহলে আমার কেন মনে হবে তোমার বিষয়ে বলতে গেলে? কি গো, কথা বুঝছেন তো নাকি? আজকে ইনি এটা বুঝাবার জন্য বলছি, ইনি যদি আমার ধর্মের ওপরে আঘাত দিতে পারে তাহলে আমি ইনার উপরে কেন আঘাত দিতে পারবো না? কথা মাথায় ঢুকছে তো নাকি? এনার তো বোঝা দরকার ছিল যে আমার রাস্তা আলাদা, আমি সে রাস্তায় থাকি। তাহলে আমিও বুঝতাম আমার রাস্তা আলাদা, আমি আমার রাস্তায় থাকি। যখন রাজনীতির নেতারা মসজিদ মাদ্রাসায় হাত দেবে, উলামাদের দায়িত্ব তাদের কলজেতে হাত ঢুকানো, তবে তো তারা বুঝবে হারা মৌলী সাহেবের এখানে কেন। তখন আমরা বলবো তোরা মসজিদ মাদ্রাসায় কেন, তোরা তোদের ঘরে যা, আমরা আলেম উলামারা আমাদের ঘরে থাকি। কথা বুঝছেন না, বোঝেন না? তবেই তো সে বুঝবে। এখন খুব কষ্ট হচ্ছে, কেন সব করতে যাবে? এখন কিছুই হয়নি। এতটুকু জেনে রেখে দাও, আব্বাস সিদ্দিকী সব বোঝে। কেউ যদি তোমার বিপদের কারণ না হয় তাকে তুমি গুরুত্বও দেবে না, এটাও আমি বুঝি। শুনছেন তো নাকি? কেউ যদি তোমার বিরক্তের কারণ না হয় তাকে তুমি গুরুত্ব। রাত্রিরে অল আউট জ্বালান তো নাকি? কেন জ্বালান? ছোট দেখতে কি হবে, বিরক্তের কারণ, তার জন্য ব্যবস্থা করতে হয়। শেষ কথা আমার মা বোনেদের জন্য, মা আপনি জানেন স্বামী যদি হারাম ইনকাম করো আপনাকে খাওয়ায়, কিয়ামত দিন আল্লাহ আপনাকে ধরবেন, এটা জানতেন? কিন্তু আপনি 1000 টাকা ইনকামের মালিক হয়েছেন, 1200 টাকা ইনকামের মালিক হয়েছেন, 2000 টাকা ইনকামের মালিক হয়েছেন আপনি মাসে। আপনি জানেন মা, ওর জবাবটা কিয়ামত দিন আপনাকে দিতে হবে। ওই টাকাটা কিসের? মদ বিক্রি করার আর না দেহ বিক্রি করার? জানেন আপনি? আমার ভাষা একটু করা কিন্তু বাস্তব। এই সরকার বলছে মদ বিক্রিতে আমি ফেমাস, গর্ব, মাতাল সরকার গর্ব করছে। আবার লাইসেন্স দিচ্ছে দেহ বিক্রি করার। লজ্জা। শুনছেন? তাহলে আমার মা, আমার বোন যদি কেউ আপন মনে করেন তার উদ্দেশ্যে বলছি, কারণ আমার দায়িত্ব তো কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা। কেউ যদি আপন মনে করেন, আমি জিজ্ঞেস করছি মা ওই টাকাটা কিসের আপনি জানেন? আপনাকে দিচ্ছে কেন? এজন্য দিচ্ছে পুরুষদের হাত যদি কবুল নাও হয় মহিলাদের হাতগুলো কবুল হচ্ছিল। কেন? আমার মায়েরা তারা তো ইনকাম করে না, আর হারাম যে খায় তার হাত আল্লাহ কবুল করবে না। মুসা নবীর এক উম্মত 40 বছর ধরে কেঁদেছে, আল্লাহ বলেছে দোয়া কবুল করবে না, হারাম খাই। তা আমাদের ইচ্ছা অইচ্ছাই হয়তো ঢুকে যাচ্ছে, এর সাথে মিশছি ওর সাথে মিশছি, কিন্তু আমার মা বোনগুলো ঠিক ছিল। কিন্তু সেখানটাও দরজাটা বন্ধ করে দিল যাতে আমরা বিপদের সময় আল্লাহর কাছে দোয়া কবুল না হয়। এটা অনেক বড় প্ল্যান। এই প্ল্যান আজকের নয়, 100 বছর ধরে প্ল্যান হচ্ছে। আজকে উত্তরপ্রদেশের যে হাল দেখছেন, এর আগে উত্তরপ্রদেশে 3টে সেকুলার সরকার ছিল। আজকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 3টের মধ্যে একটা কেউ মুখ খোলে নেই। যে 3 জন ছিল সেই 3 জনকেও বিজেপি সাপোর্ট করে বসিয়েছিল। আপনাদের জানা না এসব তথ্য খুঁজুন। আজকেও যাদেরকে আমরা সেকুলার মনে করে ছুটছি, এদেরকেও বসিয়ে এদের দ্বারা হারাম খাইয়ে আমাদের প্রথম ভেতরটা খারাপ করছে। তাই মৌলী সাহেব, আলেম সাহেব ভালো কথা বললে আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের পছন্দ হচ্ছে ইসলামের দুশ্মনের কথা বলিয়ে। লাস্টে একটা দিন দেখবেন ঠিক ওই উত্তরপ্রদেশের মতো সেকুলার চলে যাবে, কমনাল এসে হাজির হবে। তখন আমরা বিপদে পড়বো, একটা কেউ মুখ খুলবে না আমাদের হয়ে। তাই সময় থাকতে থাকতে নিজের কথা যদি নাও ভাবেন, নিজের বাচ্চাগুলোর কথা ভাবুন।